নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আমরা প্রায় নিরামিষের দিন বাদে রোজই মাছের ঝোল বা ঝাল রান্না করে থাকি। আমি কিভাবে মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি একটা রয়েছে রুই মাছের মাথা, আর অর্ধেকটা রয়েছে অন্য মাছের মাথা। এটা রয়েছে মৃগেল মাছের মাথা, আর রয়েছে 7 পিস মাছ। মাছ আমি রুই মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে ম্যারিনেট করব। লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। তেল গরম করে নেওয়ার পর সবার প্রথমে মাছের মাথা ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ঝোল রান্না করতে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো, এর একটা পেস্ট তৈরি করে নেব। আর 3 বারে মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেব কালো জিরে। বেশিরভাগ রান্নাতেই আমি মাছের ঝোলে 5 ফোড়ন দিয়ে থাকি, আজকে দিয়েছি কালো জিরে। কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। পেঁয়াজের সাথে আলু আরও 3-4 মিনিট রান্না করব। তার আগে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মিডিয়ামে রেখে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট, আদা, কাঁচা লঙ্কা ও টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ, তেজপাতা ও শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব মাছের মাথা। আর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভিতে মাছের মাথা অ্যাড করার আরও 3-4 মিনিট বাদে আমি মাছ অ্যাড করেছিলাম। মাথায় তেল মশলা ঢুকতে একটু সময় লাগে। মাছে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি মাথাটা আগে অ্যাড করার, তারপর মাছ অ্যাড করার। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব একটা টমেটো ছোটো সাইজের, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কম তেল মশলায় মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।